بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে 10 মুহররমের এমন কোনো সম্পর্ক নাই যে তার কারণে 10 মুহররম আমরা পালন করি, বরং 10 মুহররমের রোজাটা এসেছে এটা পুরাতন ইতিহাসকে কেন্দ্র করে, এবং এই রোজার নিয়ম চলে আসছে কতদিন আগে থেকে? হোসেনের জন্ম, হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্মের আগে, হোসেনের মার জন্মের আগে, হোসেনের বাপের জন্মের আগে, এমনকি হোসেন রাদিয়াল্লাহু আনহুর নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে, হাজার হাজার বছর আগের ঘটনা। সুতরাং এর সাথে এই কারবালার কোনো সম্পর্ক নেই, যদিও কারবালার সে মর্মন্তুদ ইতিহাস জড়িয়ে গিয়েছে পরবর্তীতে 61 হিজরিতে এসে। 61 হিজরিতে এসে 10 মুহররমে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত হয়। হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা অনেক লম্বা, অনেক ব্যাখ্যা সাপেক্ষ। সংক্ষেপে আমরা বলতে পারি যে হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি এই দিনে পৌঁছেছিলেন কারবালার প্রান্তে তিনি পৌঁছেছিলেন এবং তিনি শহীদ হয়েছিলেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মনে করেন যে তার জীবন শেষের দিকে এসে গিয়েছে, তখন উনি পরবর্তী কাকে খলিফা নিয়োগ করবেন এ নিয়ে একটু চিন্তায় পড়েন। পরিশেষে বিভিন্ন মহল থেকে পরামর্শ নেওয়ার ভিত্তিতে উনি এটাই সিদ্ধান্ত নেন যে তার ছেলেকে উনি খলিফা বানাবেন তার পরবর্তীতে। সেই হিসেবে তার ছেলে ইয়াজিদকে উনি খলিফা বানানোর জন্যে তিনি বিভিন্ন দেশে ইসলামী রাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে তার বায়াত নিতে শুরু করেন। মদিনাতেও পাঠানো হয় লোক বায়াত নেওয়ার জন্য ইয়াজিদের, এবং ইয়াজিদের বায়াতকে ইচ্ছায় অনিচ্ছায় সাপোর্ট করে ফেলেন, মেনে নেন সাহাবায়ে কেরাম। এরপরে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিদায় গ্রহণ করেন, পূর্ব পরিকল্পনা যেহেতু আছেই যে তার পরবর্তীতে কে হবেন, ওলি আহাদ খলিফা মনোনয়ন করা রয়েছে ইয়াজিদকে। ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করে নেন। আবার নতুন করে তাজদীদুল বায়া করা হলো, বায়াতকে নবায়ন করা হলো। বাপ তো নিয়ে গেছেন, এরপর বেটা রিয়েল খলিফা হওয়ার পরে বায়াত নিলেন। তো বায়াত নিলেন সকলেই, পুরা মুসলিম রাষ্ট্র তারা বায়াত গ্রহণ করলেন। অনেকে বায়াত থেকে বিরত থেকেছেন, তবে সাহাবায়ে কেরামদের মধ্যে প্রায় সমস্ত সাহাবী বায়াত করেছিলেন, কারণ তারা জানতেন যে খলিফা রাষ্ট্র শাসকের আনুগত্য করতে হবে, রাষ্ট্রনায়কের। সে যদিও পাপী হয়, যদিও অনুত্তম হয়, তবুও রাষ্ট্রনায়কের বায়াত করা জায়েজ রয়েছে এবং করতে হবে। সেই হিসেবে বায়াত করেছিলেন। শুধুমাত্র বায়াত থেকে বিরত থেকেছিলেন দুইজন, আব্দুল্লাহ বিন জুবাইর, হোসেন রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ বিন জুবাইরের ইচ্ছা ছিল যে উনি মক্কা মদিনার খলিফা হবেন, আর হোসেনের ইচ্ছা যে উনি সারা মুসলিম ওয়ার্ল্ডের উনি খলিফা হবেন। তো এই দুজন বায়াত থেকে বিরত থাকেন। তো তাদেরকে যখন চাপ দেওয়া হয় তখন তারা মদিনা ছেড়ে মক্কায় চলে আসেন। মক্কা ওই ঘন বসতি, তো সেখানে তারা আত্মগোপন করেন বলা যেতে পারে। সেখানে থেকে তারা তাদের নিজের মতে অটুট থাকেন। এর মধ্যেই যখন কুফাবাসী জানতে পারলো যে হোসেন বায়াত করেনি ইয়াজিদের হাতে, তখন কুফাবাসীরা তাকে ডেকে পাঠান বিভিন্ন পত্র, হাজার হাজার পত্র তার কাছে পাঠানো হয় যে হোসেন আপনি আসেন, আপনাকে আমরা খলিফা বানাব, আমরা ইয়াজিদকে খলিফা গ্রহণ করতে চাই না। হোসেন রাদিয়াল্লাহু আনহু তখন কি করলেন, এটা যাচাই করার জন্যে তার ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন, তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন যে যাও তুমি দেখে আসো, খবর নিয়ে আসো। তো উনি যে দেখেন যে কুফার অধিবাসী তারা হোসেনের আসলে তারা বায়াত চাচ্ছে, হোসেনকে তারা খলিফা হিসেবে দেখতে চাচ্ছে। তো মুসলিম বিন আকিল উনি অলিতে গলিতে গিয়ে উনি বায়াত নিতে থাকেন, এবং সকলে তাকে একজন রাষ্ট্রনায়কের মর্যাদা দান করে, রাষ্ট্রীয় মেহমানের। যেখানে উনি যান লোকের বহর, অনেক লোক,
আর এরা কিন্তু ছিল শিয়া, এদের অধিকাংশ ছিল শিয়া, মানে উগ্রপন্থী আলীর চরম ভক্তিকারী, মুনাফেক প্রকৃতির আর কি। তো মুসলিম বিন আকিল সাদা দিলে উনি ভেবেছেন যে তাহলে তো অবস্থা ভালোই। উনি তার ভাইকে ডেকে পাঠান যে আপনি চলে আসেন, হোসেন আপনি চলে আসেন, কোনো সমস্যা নাই, জনগণ আপনার পক্ষে। চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন। এদিকে এই তলতল বায়াত চলতেছিল, কিন্তু ওই সময় যখন ওখানের খলিফা ছিলেন, খলিফা মানে গভর্নর ছিলেন, মন্ত্রী ছিলেন সাহাবী নু'মান বিন বাশির। সাহাবী নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন খলিফা, মানে গভর্নর, মন্ত্রী। তিনি একটু নরম প্রকৃতির ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে শ্রদ্ধা করতেন। যখন দেখেন তার হাতে বায়াত হচ্ছে, উনি বিষয়টা খুব একটা গুরুত্ব চোখে দেখেনি, যে হলে হোক। এক কথা তার মানে মানসিকতা ছিল না খুব একটা প্রতিবাদ করার। তো তাকে তখন জনগণের পক্ষ থেকে বলা হলো যে এই ব্যাপার, আপনি এখানে প্রতিবাদ করছেন না, এভাবে বায়াত মানে এক রাষ্ট্রের ভিতরে আর এক রাষ্ট্র হতে যাচ্ছে, তা আপনি তো কিছুই করতেছেন না। তো বলছে কী করবো, ঝগড়া করব, রক্তপাত করব। যা হোক উনি এটাকে মানে খুব একটা মানে অ্যাকসেপ্ট করেননি। পরে তার বিরুদ্ধে এজিদ বরাবর পাঠিয়ে দেওয়া হলো, এই ব্যাপার আপনার রাষ্ট্র থেকে চলে যাচ্ছে, খেলাফত থেকে চলে যাচ্ছে এই ইরাক নগরী, বিশেষ করে কুফা শেষ হয়ে যাচ্ছে এটা, আর নু'মান বাশির ভালোভাবে পরিচালনা করতে পারে না। তখন উনি তাকে চেঞ্জ করেন এবং আবদুল্লাহ বিন জিয়াদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ নামের এক পাষণ্ড হৃদয়ের ব্যক্তিকে এখানের গভর্নর নিয়োগ করেন, মানে বসরা কুফা গোটা ইরাকের তাকে মালিক বানিয়ে দেন। ইরাকের তাকে কি করেন, গভর্নর করে দেন। আগে বসরা তার হাতে ছিল, এখন কুফারও হয়ে গেল। এখন সে দুটো রাষ্ট্র মিলে, খণ্ড রাষ্ট্র মিলে সে বলাইতে পারে গভর্নর এখন এজিদের পক্ষ থেকে। এই কিন্তু বিষয়টাকে অত্যন্ত কঠোরতার সাথে প্রতিবাদ করে এবং অতি অল্প সময়ে সক্ষম হয় তাদেরকে ফিরিয়ে আনতে, মানে খলিফার ফেভারে ফিরিয়ে আনতে সক্ষম হয়। ভয় দেখায় যে তোমরা যে এইভাবে খেলাফতের বায়াত নিয়েছো এজিদের হাতে, হোসাইনের হাতে, আমি তো সিরিয়া থেকে এমন সংখ্যক লোক আনতে পারি যে তোমাদের কচুকাটা করা হবে, একটাও তোমরা মানে জীবিত থাকবে না, সবকে মেরে একবারে সাফা করে দেওয়া হবে। এই যেমনি ভয় দেখা হয়, শিয়া ছিল এমনি মুনাফেক জাত, তারপরে ভয় পেয়েছে, ভয় দেখানো হয়েছে, খালাস কেটে পড়ছে। এখন মুসলিম বিন আকিলের সাথে যেখানেই উনি যান, হাজার হাজার লোক তাকে ভিড় করে, তার সাথে থাকে, সাথ দেয়। ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন এই কূটনীতি অবলম্বন করলেন, তখন জনগণ সরে যেতে লাগলো। তার কূটনীতির একটা অংশ ছিল যে নেতাদেরকে হাতে করা, প্রত্যেক এলাকার নেতাদেরকে ঘুষমুষ দিয়ে হাতে করে নেয়। এবার যে খবরদার মুসলিম বিন আকিলের কথা শুনবা না তোমরা, হোসেনের হাতে বায়াত হবে না। নেতাদের হাতে করা মানে কি, জনগণ এমনি মুষ্টিতে চলে আসছে। তো যাই হোক জনগণ কেটেই পড়তেছে। এরপরে এক সময় মুসলিম বিন আকিল অল্প কিছু লোকের মাধ্যমে লোক নিয়েছিলেন, তাকে ওখান থেকে পাকড়াও করা হয়। ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী তাকে পাকড়াও করে এবং তাকে ওই উপরতলায় নিয়ে, রাজপ্রাসাদের উপরতলায় নিয়ে তাকে জবাই করার পর তার মাথা ফেলে দেওয়া হয় ওই পিছনে, মানে বাড়ির নিচে রাস্তায় ফেলে দেওয়া হয়। মাথা দেখে সবাই বুঝতে পারছে কী কাণ্ড হয়েছে। তো যাই হোক, এতে আরও মানে একটা ভীতির সঞ্চার হয়। এখন আর হোসেনের পক্ষে কোনো লোক নাই, থাকলেও মনে মনে উপর দিকে আর কেউ বলতেছে না। হোসেন রাদিয়াল্লাহু আনহু এবার তিনি আগের পত্র পেয়ে কিন্তু আসতেছেন। দেখেন আল্লাহ যার যেটা তাকদিরে লেখে সেটাই কিন্তু সে তাকদিরই বরণ করা লাগে। মুসলিম বিন আকিল আগের তথ্য অনুযায়ী পত্র দিলেন যে ভাই আসেন, অসুবিধা না, আপনার হাতে বায়াত করেছে আপনার ফেভারের সব লোক, আপনাকে খলিফা হিসেবে দেখতে চান। তো এদিকে হোসেন রওনা দিয়েছে, আর সে যুগ তো আর টেলিফোনের যুগ নয় যে 1 মিনিটের ভিতরে সব কিছু হয়ে যাচ্ছে, নতুন নতুন খবর চলে যাচ্ছে। তো উনি যে পত্র দিয়েছেন, ওই পত্র যেতে যেতে মুসলিম বিন আকিলের এগুলো পরিবর্তন হয়ে গেল, যে মুসলিম বিন আকিলই দুনিয়াতে নাই। তো মুসলিম বিন আকিল এতটুকু অনুমতি নিয়েছিলেন যে ঠিক আছে, আমার ভাইকে যে আমি ডেকে পাঠিয়েছি তাকে আমি আবার বিরত করতেছি আরেকটা পত্র দিয়ে। তো বলা হয়েছে ঠিক আছে, একটা পত্র লিখতে পারো। একটা পত্র তাকে লেখার অনুমতি দেওয়া হয়তো। এই পরবর্তী পত্রে উনি মুসলিম বিন আকিল হোসেনকে আসতে নিষেধ করেন এবং ইরাকবাসীদের গাদ্দারির কথা বলেন যে এরা প্রতারক, এরা কেটে পড়েছে,
এরা আপনার সাথ দিবে না, আপনি আসেন না, আর আমার এই পরিস্থিতি। তো এটা জানার আগে, এই পত্র পাওয়ার আগেই হোসেন রাদিয়াল্লাহু আনহু বের হয়ে যান। এইদিকে হোসেন রাদিয়াল্লাহু আনহু বের হচ্ছেন, দেখেন ইতিহাসে রয়েছে, হাদিসের পাতায় রয়েছে, মানে সাহাবায়ে কেরামের প্রতিক্রিয়া। হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন বের হন, তার সাক্ষাতে ইবনে ওমর অনেক অনেক দূর থেকে উনি আসেন, সফর করে আসেন, এসে তাকে বলেন যে আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি ইরাকে যাবেন না, ইরাকে যেতে আপনাকে নিষেধ করছি, কারণ আমি ভয় করি যে আপনাকে এই ইরাকবাসী মানে হত্যা করবে। তারপর বলেন যে আপনি জানেন না আপনার সাথে, আপনার বাবার সাথে এই ইরাকবাসী কী গাদ্দারি করেছিল, ধোঁকাবাজি করেছে, আপনি জানেন না, আপনি কেন যাচ্ছেন? তারপর বললেন যে আপনার নানা তো তিনি দুনিয়াতে গিয়েছিলেন, সম্পূর্ণ দুনিয়া বিমুখ ছিলেন, তিনিও চান যে আপনারা এইভাবে দুনিয়া বিমুখ থাকবেন, কেন আপনি মানে আপনাকে খলিফা হতেই হবে, আপনি কেন যাবেন ওখানে? তারপর তাদের ধোঁকাবাজির কথা স্মরণ করলে হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন যে দেখেন, এত হাজার হাজার পত্র এসেছে আমার কাছে, তারা বায়াত করেছে, আর আমার ভাই বলে চিঠি দিয়ে পাঠিয়েছে যে সব কিছু ঠিক আছে, আমি যাব। তো যাই হোক, হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ইবনে ওমর মানে ক্রন্দন অবস্থায়, মানে অশ্বসিক্ত অবস্থায় তাকে বিদায় দেন, এবং এটাও বলেছিলেন যে হে হে নিহত, তোমাকে সালাম থাকলো, এভাবে সালাম দিয়ে উনি বিদায় হয়েছেন তার কাছ থেকে। মানে উনি জানতে পেরেছেন বিষয়টা যে এর পরিণতি নিশ্চিত হত্যা ছাড়ার কিছু না, কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে রয়েছে, আর উনি ওখানে যাচ্ছেন, ইরাকবাসী তো বিভিন্ন রঙের, উনি জানতেন, নিষেধ করেছেন। তাহলে ইবনে ওমর নিষেধ করলেন, ইবনে আব্বাস নিষেধ করলেন, ইবনে আব্বাস আহলে বাইতে রাসূলের অন্তর্ভুক্ত, তো ইবনে আব্বাস তাকে নিষেধ করলেন যে না, যাবেন না আপনি, তাকেও ইরাকবাসীদের গাদ্দারির কথা স্মরণ করে দেন। আর একজন কে ছিল? হোসেন রাদিয়াল্লাহু আনহুর নিজেরই বৈমাত্রীয় ভাই মুহাম্মদ বিন হানাফিয়া, তিনিও তাকে বারণ করেন। হোসেন চেয়েছিলেন যে তার পরিবারের সাথে যেন মুহাম্মদ বিন হানাফিয়া তিনিও যান, কিন্তু তিনি তো যাননি তার পরিবার নিয়ে, বরং তার আরও নিষেধ করেছেন, ভাইকে যেতে নিষেধ করেছিলেন যে আপনি যায়েন না, তাকেও নিষেধ করেছেন। তো একাধিক সাহাবায়ে কেরাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে যেতে নিষেধ করেছিলেন, এবং অনেকে বলেছেন দেখেন মুসলমানরা এক হয়ে রয়েছে, তাদের কালেমা এক হয়ে আছে, সুতরাং আপনি ওখানে এখন যদি যান, এর অর্থে হলো মুসলিম বিভক্তি হবে, ফিতনা হবে, ফাসাদ হবে, ফল কিছু হবে না, অতএব আপনি বিরত থাকেন এখানে যাওয়া থেকে। কিন্তু উনি বিরত হননি, উনি শত বাধা উপেক্ষা করে উনি চলে গিয়েছেন। কথাই বলে, বরং হাদিসে এসেছে যার যেখানে মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন লিখেন, সেখানে তার যাওয়ার একটা প্রয়োজন করে দেন, যাবে সে। তিরমিজির হাদিসে এসেছে যে আল্লাহ যার মৃত্যু লেখেন কোনো জমিনে, সে জমিনে তার একটা প্রয়োজন করে দেন, যার ফলে সে যায় ওখানে। তো হোসেনের মৃত্যু লেখা রয়েছে। এটা কীভাবে আমরা জানলাম? মরণের মাধ্যমে, যে ওখানে তার মৃত্যু হয়েছে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস থেকে আমরা জানতে পারি, যে হাদিসটা তাবরানীতে এসেছে আর বিভিন্ন গ্রন্থে এসেছে। সেটি হলো এই, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেনকে আদর করছেন, এমন অবস্থায় জিবরিল আমিন নাজিল হন, আসমান থেকে আসেন, এসে বলেন যে আপনি মনে হয় আপনার এই ছেলেকে অনেক স্নেহ করেন। তো রাসূল সাহেব বলেন হ্যাঁ, আমি অনেক স্নেহ করি একে। তখন বলেছেন আমা ইন্না উম্মাতাকা সাতাকতুল হাযা, মনে রাখবেন আপনারই উম্মত আপনার এই সন্তানকে হত্যা করবে। এরপর বলেছিলেন আপনি যদি চান আপনাকে সে হত্যার রঞ্জিত জমিন, রক্তাক্ত জমিন আপনাকে দেখাবো। এরপরে ওই জমিনটা তুলে ধরেন, দেখেন হামরা, ওই জমিনের মাটি একেবারে লাল রঞ্জিত হয়ে রয়েছে, মানে রক্ত মাখা জমিন তুলে ধরেন। মানে হোসেন রাদিয়াল্লাহু আনহু যে জমিনে নিহত হয়েছেন 100টি হিজরিতে, সে জমিনকে দেখানো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হ্যাঁ 50 বলা যেতে পারে 50-60 বছর আগে, 50 বছর আগে কমপক্ষে দেখানো হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় হন। উম্মু সালামা ঘরে ঢুকে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা। তখন বলেছিলেন যে হে রাসূল, আপনার অবস্থা কেন এরকম? তখন উনি বলেছিলেন যে জিবরিল আমিন আমাকে বলেছেন, জিবরিল আমিন আমাকে বলেছেন যে আমার এ নাতির শাহাদাত হবে। তার শাহাদাতের ঘটনা শুনে আমি দুঃখিত হয়েছি, এভাবে কষ্ট পেয়েছি। তাহলে এই ঘটনা
বিশুদ্ধভাবে এসেছে। আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি তার সিলসিলা সহিহার ভিতরে উল্লেখ করেছেন। মানে প্রসিদ্ধ ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল রক্তরঞ্জিত সেই মাটি। তাহলে এটা ভাগ্য, এই ভাগ্য এড়িয়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই কাউরি। এবং বাস্তবে তাই হয়েছিল যে শত বাধাকে উপেক্ষা করে উনি গিয়েছেন। বাধা দিলেন কে কে? ইবনে আব্বাস বাধা দিলেন, ইবনে ওমর বাধা দিলেন, তার নিজের বৈমাত্রীয় ভাই বাধা দিলেন, আরও অনেকে বাধা দিয়েছে। ইতিহাস সাক্ষী, বেদায়ে নেহায়া পড়লে আমরা দেখতে পাই যে একাধিক সাহাবায়ে কেরাম তাকে বাধা দিয়েছে। এই সাহাবীগুলো কি বাতিলপন্থী? কিছু যে বিদআতপন্থী রয়েছে বলে একাই হোসেন হক উচ্চ করার জন্যে এইভাবে চলে গিয়েছে। এই যে সাহাবায়ে কেরাম, এগুলো কি বাতিলপন্থী? ইয়াজিদকে যারা খলিফা হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন তারা কি বাতিলপন্থী ছিলেন? মুখ সামলে কথা বলা উচিত। বিদআতের গোষ্ঠী বোঝে না, টোজে না, ইতিহাসটাও বোঝে না ভালো করে। দেখা গেল ইবনে ওমর নিষেধ করেছেন, ইবনে আব্বাস নিষেধ করেছেন, মুহাম্মদ হানাফি নিষেধ করেছেন, আরও একাধিক সাহাবীর নাম আছে, তারা নিষেধ করেছেন। বলেছেন যে উম্মতের ফাটল হবে, আপনি যাবেন না এখানে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি হোসেন যখন না যেতেন তাহলে এতেই উম্মতের কল্যাণ ছিল, তার যাওয়াতে কোনো ফায়দা হয়নি, বরং আরও মানুষ কি হয়েছে, মুসলিমগণ ফেতনায় পড়ে গেছে। এবং ওই যে ফেতনার বীজ বপন হয়েছে ওই সময় থেকে এখন এই ফেতনার সমাধান হয় না। আজ দেখেন শিয়ারা 10 মুহররম আসলে সাহাবীদের গালমন্দ করে, সাহাবীদেরকে লানত করে, একটা বিভক্তির সৃষ্টি হয়ে রয়েছে। কখন থেকে বিভক্তি? এটা ছিল না এর আগে, এটা কারবালার প্রান্তের ইতিহাসের আগে ছিল না এভাবে বিভক্ত। তাহলে আমরা লক্ষ্য দেখছি যে হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি আসলে বলা যেতে পারে যে সরাসরি রাষ্ট্রের মোখালাফতে যাননি, কিন্তু তাকে বাধ্য করা হয়েছিল। পরবর্তী ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি। উনি যখন কারবালার প্রান্তে পৌঁছে গেলেন তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনীর পক্ষ থেকে বাধা দেওয়া হয়, বলা হলো আপনি এক পা অগ্রসর হবেন না, আপনাকে যেতে দেওয়া হবে না। এরপরে ওখানে কথাবার্তা বিনিময় হয়। তারপরে হোসেন রাদিয়াল্লাহু আনহুর প্রসিদ্ধ 3টি প্রস্তাবের কথা বেদায়ে নেহায়া সহ বিভিন্ন ইতিহাস গ্রন্থে এসেছে। সে গ্রন্থে এসেছে যে হোসেন রাদিয়াল্লাহু আনহু 3টা প্রস্তাব দিয়েছিলেন যখন তিনি বাধাপ্রাপ্ত হন। 3টা প্রস্তাব দিয়েছিলেন। একটা প্রস্তাব যে হয় আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যাব, অথবা আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি ইয়াজিদের হাতে বায়াত করতে যদি হয় তো আমি সরাসরি তার হাতে বায়াত করব। মানে তাকে তার আনুগত্যের বায়াত করবেন উনি সেখানে গিয়ে। মানে সেখানে ওই সিরিয়াতে উনি ছিলেন, যেটা বর্তমানে আমরা সিরিয়া বলে থাকি, শাম দেশে। তো উনি বলছেন আমাকে ছেড়ে দেওয়া হোক, ওখানে যেয়ে আমি বায়াত করব, তার হাতে হাত রেখে। আরেকটা সিদ্ধান্ত ছিল যে অথবা আমাকে ছেড়ে দেওয়া হোক, আমি এই মুসলিম রাজ্যের সীমান্ত এলাকায় থাকবো, সেখানে এলাকা পাহারা দেবো, এবাদবন্দি করবো। তো 3টা চুক্তির ভিতরে কোনো চুক্তির ভিতরে হোসেন রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্রদ্রোহিতার প্রমাণ মিলে না, বরং উনি বলছেন আমাকে ছেড়ে দেওয়া হোক এজিদের হাতে বায়াত করার জন্য, বা ছেড়ে দেওয়া হোক আমাকে চলে যাওয়ার জন্য মদিনায়, ছেড়ে দেওয়া হোক আমাকে রাষ্ট্র সীমান্তের যে কোনো স্থানে গিয়ে আমি সেখানে এবাদবন্দি করব, সেখানে পাহারা দেবো, সেখানে এবাদবন্দি করব। তো কোনোটাতেই রাষ্ট্রদ্রোহিতার প্রমাণ মেলে না। আর বলা হচ্ছে যে হোসেন রাদিয়াল্লাহু আনহু একাই মানে ওই হককে জয় করার জন্যে একাই তিনি ইয়াজিদের বিরুদ্ধে উনি লেগেছিলেন। তার মানে হোসেনকে রাষ্ট্রের সাথে রাষ্ট্রদ্রোহী প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে যে এটাই ইসলামের করণীয়, এটাই করতে হবে। মানে খলিফা যদি হয়েও যায় মুসলিমের, তাহলে এই খলিফার বিরুদ্ধে এভাবে হাত উঁচু করতে হবে, এভাবে কি হতে অস্ত্র নিতে হবে, মোকাবেলা করতে হবে, যেভাবে হোসেন করেছেন। অথচ হোসেনের ইতিহাস সম্পর্কে খবর নাই। হোসেন কী করেছেন? 3টে যে প্রস্তাব দিয়েছে, 3টা প্রস্তাবের কোনোটাতে রাষ্ট্রবিরোধী কোনো তৎপরতা নাই। কিন্তু এরপরে ওবায়দুল্লাহ বিন জিয়াদের পাষণ্ড নীতি তাকে বাধ্য করেছে যুদ্ধ করতে। বলা হয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে যে এই 3 প্রস্তাবের কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, হয় ওবায়দুল্লাহ বিন জিয়াদের হাতে বায়াত হতে হবে, নতুবা যুদ্ধ করতে হবে। আবার ওবায়দুল্লাহ বিন জিয়াদের হাতে বায়াত হতে হলে এ ছিল শয়তান প্রকৃতির লোক, তার হাতে মানে আনুগত্য, তার নিকট আত্মসমর্পণ করার অর্থ কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু জেনেছেন যে এটা মরণ, মৃত্যু ছাড়া আর কিছু নাই। কারণ তার ভাই মুসলিম আকিলকে সে হত্যা করেছে। তো এইভাবে জিল্লতির মরণের থেকে বাঘের মরণ মারা হোক, তার সামনে 2টা সিদ্ধান্ত ছিল যে হয় আত্মসমর্পণ করতে হবে ওবায়দুল্লাহ বিন জিয়াদের হাতে, এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদের হাতে আত্মসমর্পণ করার অর্থই হলো মৃত্যু। আর একটা কি, অথবা যুদ্ধ। তো যা হোক, যখন এই 3 প্রস্তাব দিয়েছেন, এর আগে যে প্রস্তাবগুলি বলা হলো,
তো 3 প্রস্তাব দিলে যখন অস্বীকার করা হলো এবং বাধ্য করা হলো, তখন এই ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনীর থেকেই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সে বলল যে একটা কাফেরের বাচ্চা যদি এই জাতীয় প্রস্তাব দেয় তাহলে সেটা গ্রহণ করা উচিত, কারণ এগুলো নৈতিক প্রস্তাব, নীতিগত কথা এগুলো। তো তোমরা আল্লাহ রসুলের নাতি প্রস্তাব সেটা তোমরা গ্রহণ করবে না। এরপরে উনি হোসেনের পক্ষ নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, মারা শুরু করে, তরবারি দিয়ে মানে মাথা উড়ানো শুরু করে। এরপরে যা হোক এই যুদ্ধটাই বাকি থাকে, যেহেতু হোসেন গ্রহণ করেননি। এবং ইবনে কাসির বলছেন যে হোসেনের এটা শান নাই, শোভা নাই যে ওবায়দুল্লাহ বিন জিয়াদের মতো নিচ্চ লোকের হাতে মানে আত্মসমর্পণ করবে, যে আত্মসমর্পণের শেষ ঠিকানা হলো মৃত্যু। তো তার শোভা পায় না। তো যা হোক এই নীতিগত কারণেই হোসেন যুদ্ধে বাধ্য হয়েছিলেন, তাকে যুদ্ধে বাধ্যগতভাবে জড়িয়ে দেওয়া হয়েছিল, বাধ্য করা হয়েছিল। তাহলে হোসেন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে বাধ্য হয়ে যুদ্ধ করেছিলেন, তিনি ইচ্ছা করে যুদ্ধে লিপ্ত হননি। অতএব হোসেনের ঘটনা দিয়ে কিছু বলা যে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ, এটা বিদাতির কথা। ইসলাম জিন্দা হয় প্রত্যেক কারবালার পরে নাকি? আরে বিদাতি, কি জিন্দা হয়েছে? ইসলামের যত ক্ষতি হয়েছে কারবালার পরই। কারবালার পূর্বে মুসলিম ঐক্য ছিল, আর তুমি বলছো যে ইসলাম জিন্দা হতে হয়, এগুলো হলো বিদাতি। মানে যারা সরাসরি এভাবে রাষ্ট্রনায়কের বিরুদ্ধে নামতে চায়, রাষ্ট্রনায়কের পাপাচারিতার প্রতি লক্ষ্য করে, আর শক্তি নাই কিছু নাই, এগুলি সবই মনে করতে হবে যে বিদাতি, মানে ইসলামকে ভুল বুঝেছে। এবং এই হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই বিষয়টাকে ভুল বুঝেছে। তারা এমনভাবে বলতে চায় এক হোসেন হক তুলে ধরেছেন, রক্ত বিসর্জন দিয়েছেন, তবুও বাতিলের কাছে মাথা নত করেনি। মাশাআল্লাহ, গরম গরম কথা, সবই যে ভুল, ইতিহাস সবটাই তো ভুল। তো ইয়াজিদকে যারা গ্রহণ করেছিল তারা কি বাতিলপন্থী ছিলেন? সাহাবায়ে কেরাম। আব্দুল হক একজন মুহাদ্দিস উনি বলছেন যে 60 জন সাহাবী ইয়াজিদের হাতে বায়াত করেছিল, 60 জন সাহাবী, এরা সব বাতিলপন্থী। সারা মুসলিম ওয়ার্ল্ডও তাকে গ্রহণ করে নিয়েছিল, মানে গণ্যমান্য সব গ্রহণ করে নিয়েছে, তার মানে বায়াত চালু হয়েছে, খলিফাত স্বীকৃতি দেওয়া হয়েছে তাকে। তো তারা সব অমুসলিম ছিল, তারা সব কি বাতিলপন্থী ছিল? এইগুলি হলো সমস্যা। এই দিন কায়েমের ক্ষেত্রে এই সমস্ত বিদাতি আকিদা হলো রাত কায়েমের নামান্তর, এগুলো দিন কায়েম না, এগুলো দিন ধ্বংস করার এটা নিয়ম নীতি। তো যা হোক, আল্লাহ হেদায়েত করুন। আর মনি সাহেব মাশাআল্লাহ সেক্রেটারি বলতেই আছে যে সময় নেই। তো যা হোক, আমরা আশা করি বুঝতে পেরেছি যে এই বিষয়ে দেখবেন যে খেপে গিয়েছে, বিদাতিরাও খেপে গেছে। মানে ওই হোসেন পার্টি তাকে কি করছে, মানে হাইলাইট করে দেখাচ্ছে যে একাই উনি ছিলেন, আর কেউ ছিলেন না হকের পথে। ওরা যখন বলছে ওদের সাথে যাদের মিল আছে অনেকেই বিষয়ে আকিদার ক্ষেত্রে বিভ্রান্তি বেদাত রয়েছে, দেখবেন একসাথে কণ্ঠ মিলে গেছে, মানে বেদাতি সব এক হয়ে গেছে, মানে তারাও বলতে চায়। এবং মুআবিয়ার বিরুদ্ধে অনেক কটাক্ষ করে কথা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সম্মানিত সাহাবী, এবং ইয়াজিদকেও যেভাবে বলা হয়ে থাকে, যেভাবে জঘন্যভাবে পেশ করা হয়ে থাকে, ইয়াজিদও এরকম বিতর্কিত লোক থাকলে তাকে সাহাবায়ে কেরাম মানতেন না। অতএব মনে করতে অন্তত ইয়াজিদ মুসলিম ছিলেন, পাপ টাপ যাই করুক, ইয়াজিদ কিন্তু ইসলাম থেকে খারিজ কোনো ব্যক্তি ছিলেন না। এজন্যে তাকে খলিফা হিসেবে গ্রহণ করে নিয়েছেন সাহাবায়ে কেরাম, বড় বড় প্রবীণ সাহাবা, হোসেনের থেকেও যারা প্রবীণ, জ্ঞানে গুণে যারা প্রবীণ। যদিও আলে বাইত হিসেবে হোসেন একটা মর্যাদা স্বীকৃত, কিন্তু হোসেনের পরিবার থেকে মুহাম্মদ বিন হানাফিয়া তার সাথ দেননি, ইবনে আব্বাস তার সাথ দেননি। এরা বাতিলপন্থী নাকি? বাতিলপন্থী এরা। কিন্তু দেখবে যে বিদাতি লোকদের মানে কথাবার্তায় বোঝা যায় যে এরা সবই বাতিলপন্থী। মানে হোসেন ইয়াজিদের খেলাফতকে যারাই মেনেছে সব বাতিলপন্থী। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম জাহালাতপূর্ণ কথা, অজ্ঞতার কথার ওষুধ হলো একটাই, যে লেখাপড়া করতে হবে, ইতিহাসটাকেও জানতে হবে ভালো করে, তাহলেই বুঝে আসবে। হোসেন রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রদ্রোহিতে সামিল হননি, তাকে খেলাফতের লালসা দেখে নেওয়া হয়েছিল, খলিফা বানাতে চেয়েছিল বলে উনি গিয়েছিলেন, কিন্তু এরপরও উনি রাষ্ট্রদ্রোহিতায় শরিক হতে চাননি, কিন্তু তাকে বাধ্য করে যুদ্ধে লাগানো হয়েছে। তিনি কোনো কর্মেই ইয়াজিদের খেলাফতকে উল্টাতে গিয়ে উনি যুদ্ধ করেছিলেন এবং এভাবে রক্ত দিয়েছেন, তাই আমাদেরকে রক্ত দিতে হবে, এই ধরনের মনোভাব নিয়ে কথা বলা এবং হোসেনের পক্ষে এরকম কথা বলে একাই উনি হককে তুলে ধরেছিলেন আর বাকি সব ছিলেন
বাতিলপন্থী, এটাই হলো বিদআতপন্থীদের আলোচনা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। পরিশেষে আমরা বলি, হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, আমরা দুঃখিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে সম্মানিত করেছেন, শহীদ করেছেন, কিন্তু এর অর্থ এ নয় যে তার এই শাহাদাতের দিনটি আসলে শোক মাতুম করা হবে, তাজিয়া বের করা হবে। এগুলি সবই বিদআত। তার থেকে আরও অনেক অনেক মহান মানুষের মৃত্যু ঘটেছে, শাহাদাত ঘটেছে, কিন্তু এই নিয়ম ইসলামী শরীয়তে নাই, কারোর ক্ষেত্রে নাই যে শোক দিবস পালন করব। সুতরাং হোসেনের দিবসকে কেন্দ্র করেও শোক পালন করা এটা কোনো মুসলিমের উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান।